হাই ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আবার হাজির হলাম আমার ওয়াইল্ড বিউটি গার্ডেনের রিভিউ নিয়ে। আমার ভিডিও অনেকেই দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট করছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। কেউ আমাকে পরামর্শ দিচ্ছেন, কারো দেখে ভালো লাগছে, এটা জেনে আমার ভীষণ ভালো লাগছে। তো এর মধ্যে একজন যিনি লিখেছেন যে আপনি এত দ্রুত করেন যে দেখতে অসুবিধা হয় কিংবা বুঝতে অসুবিধা হয়, তাকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব কিছুটা স্লোলি করার জন্য। বাট আগে যে জন্য আমি খুব ফার্স্ট পড়ে যেতাম, তার কারণ হচ্ছে ওদিকে কুকুরে গান গাচ্ছে, বিজয় উল্লাস করছে। যাই হোক, এখন তার মানে কিন্তু আমি বিপক্ষে নাম, জাস্ট কিডিং। তো যেটা বলছিলাম, ও আমাকে বিরক্ত করছে। তো যাই হোক, আমার কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে। উনি বলছিলেন খুব স্লোলি আমাকে করার জন্য, যাতে ভিডিওটা আমি ধীরে স্থিরভাবে করি। এই জন্য এই আমার ছাদ বাগানটা অ্যাকচুয়ালি অনেক বড়, যার কারণে আমি একটু দ্রুত করার চেষ্টা করি, যাতে করে আমি সবগুলো একসাথে নিতে পারি। বাট এখন থেকে আমাকে যেটা করতে হবে, এক একটা কর্নার বেজে আমাকে করতে হবে, তাহলেই যেটা সুবিধা হবে যে আমি আমার কথাগুলো স্লোলি বলতে পারলাম, আর আমার গাছগুলো আমি আমার মনের মতো দেখাতে পারলাম। এটা আমাকে এত উদ্দীপনা দেয়, এত ভালো লাগা দেয় যে আমি সবই একসাথে দেখাতে চাই। মানে খুব বেশি আমি তাড়াহুড়ো করি। আমার এই সাইড থেকে আসলে বেলি গাছ রেখেছি, আর সাথে আছে আমার নিম গাছ। আমি এগুলোকে একত্র করে রেখেছি, যেহেতু বাতাসে খুব এলোমেলো করে দেয়, তাই নিচ থেকে আমি খুব ঘন করে রেখেছি। আর যদি যেটা আমি বলতে চাই, 5 লিটারের তেলের বোতল, ভাবা যায় তা থেকে এত বড় গাছ। আল্লাহ চাইলে সবই সম্ভব হয়, আর আল্লাহ যতটুকু এনার্জি দিয়েছেন তা দিয়েই কাজ করছি, তাই এমনটা হচ্ছে। আর একটা হলো, এই যে আমি ইঞ্চি প্লান্ট নিয়ে এসেছিলাম, এটা একটা মজার ব্যাপার আছে। আমি শহরে যাচ্ছিলাম, শহরে বলতে বাজারে। তো সেখানে আমি একটা বাসার সামনে কতগুলো এরকম দেখছিলাম, তো পরবর্তীতে আমি তাদের কাছ থেকে চেয়ে এটা নিয়ে এসেছি কয়েকটা লতা। সেটা দেখুন কি সুন্দর হয়েছে। আমার ঘরের ভেতরেও আরও কিছু লাগিয়েছি, বাট এটাও কিন্তু এখানে যথেষ্ট সুন্দর হয়েছে। আর এটা আমার কাটিং থেকে করা শিউলি গাছ। শিউলি গাছ কাটিং ভীষণ ইজি। এটা কিন্তু জাস্ট একটা ডাল এনে আপনি গুজে দিবেন। যদি সেটা খুব রোদের সময় হয়, তাহলে পলিথিন মুড়িয়ে দিবেন, আর প্রতিদিন গোড়াতে একটু করে পানি দিবেন। বাট ওই পলিথিনটা কিন্তু খুলবেন না 1 সপ্তাহের আগে। ওটা দেখা যাবে অনেক সময় একদম ভেতরটা অনেক বেশি ময়েশ্চার থাকে, এই জন্য পলিথিনটা একদম ধোয়া হয়ে যায়, অর্থাৎ প্রচুর পানি জমে পলিথিনের গায়ে। তাতে ওয়ারিড হওয়ার কিছু নেই, বাট এটা যাতে ফাঙ্গাস অ্যাটাক না হয়, এই জন্য করতে পারেন কিছুটা ফাঙ্গিসাইড ইউজ করে দিতে পারেন। সেক্ষেত্রে আমি বলছি যে ম্যানসার ইউজ করি। আর কেউ যদি জৈব উপায় করতে চান, সেক্ষেত্রে হলুদের গুঁড়ো পানিতে গুলিয়ে সেটা দিয়ে রাখতে পারেন, তাহলে অনেকটাই ফাঙ্গাস থেকে মুক্ত থাকা যাবে ইনশাল্লাহ। তো আমি সেই ছোট্ট একটা ডাল থেকে আমার এই যে গাছটা করেছি, শিউলি গাছটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর তুলসী গাছ জাস্ট আটি পড়ে, বীজ পড়ে হয়েছে, আর আমি একটু আড়ালে রেখে দিয়েছি, কারণ বাইরে রাখলে পাতাগুলো লালচে হয়ে যায়, কিন্তু আড়ালে থাকলে এটা সবুজ থাকবে। তুলসী গাছের একটা এটা শেডে অর্থাৎ ছায়াতে বেশ ভালো হয়। তার মানে কিন্তু ঘরের ভেতরে রাখলে হবে না, বাইরেই রাখতে হবে, বাট ছায়াতে কিন্তু পাতাগুলো বেশ বড় হয়, আর কি বলে কিছুটা গাঢ় সবুজ থাকে। যখন আমি এটাকে রোদে রাখবো, তখন এটা লালচে হয়ে যাবে। তার একটা উদাহরণ আমি দেখাচ্ছি। আমি এই তুলসী গাছটা রোদে রেখেছি, যার কারণে এটা কিন্তু একদম লালচে টাইপের হয়ে গেছে। এটার কিন্তু জাত আলাদা, একই জাত, বাট এটার হচ্ছে রোদের কারণে, জাস্ট রোদে বেশি ছিল। আজকে খুব একটা আমি করবো না, কয়েকটা গাছই দেখাবো মাত্র। আর গতকাল এইখানে দুটো বিড়াল ছানা এসেছিল, আমার সে কি ভয়। আমার আপু তাড়িয়ে দেওয়ার জন্য আসছিলেন, তখন আমি চেয়ারের উপর উঠে দাঁড়িয়েছি। তো আপু বলছিলেন তোকে এটা কী করবে। তো আমি অ্যাকচুয়ালি ভয় পাই না, ইরিটেট ফিল করি। দূর থেকে দেখতে ভালো লাগে নিঃসন্দেহে, বাট আমি পারি না। অনেকে খুব ভালোবাসেন, বিড়ালকে ভালোবাসাই উচিত,
এই আজানের সময়টা আমার খুব ভালো লাগে এবং আজানের সময়টা একটু নীরব থাকাই উচিত, তাই আমার ভিডিওটা কন্টিনিউ করছি না। থ্যাংক ইউ। নেক্সটে ইনশাল্লাহ আবার নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।